আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক নতুন একটা মানে যুগে ঢুকে যাচ্ছে আর কি। তো এটা আসলে খুব ভালো লাগতো যদি নির্বাচিত সরকারের মাধ্যমে এই এই নানা রকম যে ডিসিশনগুলো হচ্ছে আর কি, নিজেদের মাঝখানে, দুই দেশের মাঝখানে যে সম্পর্ক উন্নয়ন, মানে কানেক্টিভিটি আছে, তারপরে বাই এয়ারে আছে, বাই সিতে আছে, তারপরে পোর্টের ব্যাপারগুলি আছে, বাণিজ্য বৃদ্ধির ব্যাপারগুলি আছে, এবং ওই যে ডাইরেক্ট ফ্লাইট এগুলো যাবে আর কি, এবং অমীমাংসিত যেই ব্যাপারগুলি আছে। দেখেন এখানে যুগান্তর গত 18 এপ্রিল পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের, মানে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়, এবং 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যার জন্য এই দেশটাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে। এবং বিজনেস স্ট্যান্ডার্ড এরকম একটা খবর দিয়েছিল 16 এপ্রিল 2025, স্বাধীনতা পূর্ববর্তী $4.52 বিলিয়ন সম্পদ পাকিস্তান থেকে ফেরত আনার উদ্যোগ নিচ্ছে সরকার। ওইটার পরপরই কিন্তু আমরা দেখছিলাম যে পাকিস্তানে মানে অনেক খুব প্রমিনেন্ট ইউটিউবার আছে, তারা একদম বিলা হয়ে গেছিলো, মানে পাগলা হয়ে গেছিলো। কারণ কি, সেখানে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ছিলেন, এবং পাকিস্তানের পক্ষে ছিলেন হচ্ছে যে আমনা বেলোচ, মানে পররাষ্ট্র সচিব। এবং তার পরপরই তাদের যে পররাষ্ট্র মন্ত্রী আর কি, সেই মন্ত্রী বাংলাদেশে আসার কথা ছিল, এবং এটা হঠাৎ করে আমরা জানি যে এটা থেমে যায়। এবং সেই থেমে যাওয়াটার কারণ হচ্ছে যে ওই পেহেলগাম অ্যাটাকের পরে যে ভারত পাকিস্তানের মধ্যে যে লড়াই আর কি। তো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এরকম একটা পোস্ট দেখছিলাম, মানে উনি অলরেডি চলে আসছেন ঢাকায়। তো 13 বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার শনিবার সকালে দুদিনের সফরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। প্রায় 13 বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি। তো এটা আসলে বাংলাদেশ তো পাকিস্তানের কাছ থেকে মানে আজাদ হয়েছিল, আজাদ মানে কি ওই 47 সালে না, 1971 আর কি। এবং এটা নিয়ে পিনাকিদা অনেক কথা, মানে কতজন শহীদ টহীদ হয়েছে, এইসব নানা রকমের কথাবার্তা বলেছে আর কি। বাট এক শ্রেণীর মানুষের আসলে মানে পাকিস্তান প্রীতি আছে আর কি, এইটা মানে স্বাভাবিক, মানে থাকবেই। বাট গভীর প্রীতি, মানে ধরেন পাকিস্তানের যে জিন্না, তার মৃত্যুবার্ষিকী পালন করা, জন্মবার্ষিকী পালন করা, পাকিস্তানের স্বাধীনতা দিবস সেটাও পালন করা, এই নানা রকমের ব্যাপার স্যাপারগুলি আছে, এগুলি খুব ইরিটেটিং। কারণ 71-এ তাদের যে বর্বরতা, এটা তো আমরা ভুলবো না। এবং দেখেন ওই গত এপ্রিলেই যখন আমনা বেলোচ আসছিল, তখনই কিন্তু বাংলাদেশে এগুলি উত্থাপন করেছিল যে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, মানে হোয়াট এভার 71-এ জেনোসাইড করেছে আর কি, মানে নিঃশর্ত ক্ষমা। তো অনেকে বলেন যে 2বার 3বার তো ক্ষমা চাইছে। তো ওইটাই যে মুচকি হেসে, হ্যাঁ আমরা যা করছি ভুল করছি, ওই যে জামাতের আমিরের মতো আর কি, হ্যাঁ, যে 47-এর পরে যদি আমরা কোনো ভুল টুল করে থাকি, হ্যাঁ মানে জানে না যে ভুল কী করছে আর কি। তো পাকিস্তানের গত 1 বছরে আমরা দেখছি যে প্রচুর ইউটিউবার আসছে বাংলাদেশে। অনেকে বাংলাদেশ থেকে চলে গেছিলো। রুবিনা মারুফ একজন আছেন, মানে তার বাবা সম্ভবত 71-এ পাকিস্তানের হয়ে বাংলাদেশে যুদ্ধ করেছেন, এবং উনি পাকিস্তানে জন্মাইছেন, রুবিনা মারুফ, এবং পাকিস্তানের নাগরিক। তো উনি প্রায় অনেক দিন ছিলেন। এবং ইয়াহিয়া খান, তো তারা আসলে আবার কি করে মিনি পাকিস্তান যেটা আছে ওই জেনেভা ক্যাম্প, এখানে চলে যায়। দেখেন প্রচুর এরা আসছে আর কি, হ্যাঁ প্রচুর এরা আসছে। এবং কিছু মানে কন্টেন্ট ক্রিয়েটার আছেন, মানে এরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার, তারা মানে ঘুরে ফিরে বেড়ায় আর কি। বাট কিছু আছে একটু সন্দেহ লাগে আর কি। এর মধ্যে কিছু মানে পড়াশোনা বা এটা ওটা করে বা বাংলাদেশি মেয়েকে বিয়ে করে বাংলাদেশে রয়ে গেছে। তো এগুলো আবার ভয় লাগে, কারণ হচ্ছে যে এদের মধ্যে আবার গোয়েন্দা বা নানা রকমের অবৈধ কাজকর্ম কিন্তু ওই রাষ্ট্রপক্ষ করার একটা সুযোগ থাকে। তো এইটা একটু সাবধানে আমরা যেন থাকি। ভারতের রয়ের গোয়েন্দারা যেরকম ভোল পাল্টে মানে গিরগিটি হয়ে বাংলাদেশে ঢুকে যেন সারা বাংলাদেশ চষে বেড়াতে না পারে। এবং সাথে সাথে পাকিস্তান, ঢাকা পোস্ট এরকম একটা 21শে আগস্ট নিউজ করেছিল যে 4 দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। বুধবার 20 আগস্ট এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার পাকিস্তান হাইকমিশন। তো ব্যবসা বাণিজ্য বাড়ুক, সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু ওই যে অনেকে আছেন মানে এখনও স্বপ্ন দেখেন যে দুই পাকিস্তান মিলে যাওয়া, তো এইটা না হবে না। কারণ হচ্ছে যে পাকিস্তানের মানে রাষ্ট্র যে ব্যবস্থা, মানে মিলিটারি মানে শাসক সবসময় থাকে,
ইমরান খানকে হয়তো জামিন টামিন দিছে, আদতে ইমরান খান বেরোইতে পারবে কিনা এটা নিয়েও ডাউট। মানে ওই দেশে ডেমোক্রেসি ওই 70-এর আগে থেকেই ছিল না। তো আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হওয়ার পরে কিন্তু পাকিস্তানের মানে ওই মূল পাকিস্তানের আসলে ইস্ট ওয়েস্ট দুটো মিলে যেই কেন্দ্রীয় শাসন, সেখানে কিন্তু ক্ষমতা পায়নি। তো এটা আমরা গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা আমরা মনে করি। তো দেখেন অনেকে কিন্তু পাকিস্তানি ব্লগার আছে, মানে ইউটিউবার আছে, তারা কিন্তু বলে যে না ওই ভারতের কারণে এটা হয়েছে। এটা 48 সালে ভাই এখানে জিন্না এসে ওই বাংলাদেশে উর্দু বাংলাদেশের একটা মানে ভাষা হবে, এটা নিয়েই তো 52 হয়ে গেল। তো তোমরা বাংলাদেশকে এইভাবেই দেখছো। কালের কণ্ঠ গত 22 আগস্ট এরকম একটা খবর দিয়েছে যে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু শীঘ্রই, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। তো ব্যবসা বাণিজ্য করেন এখানে দেখছি আমরা যে মানে ভারতে ওই চীনের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং এই ট্রাম্পের কাছ থেকে যে ট্যারিফের যে জ্বালা যন্ত্রণা এবং স্যাংশনের পরে মানে ভারত একেবারে চুপসে গেছে। এবং আমরা দেখছি যে ভারত চীন সম্পর্কে ধারাবাহিক অগ্রগতি নিয়ে আশাবাদী মোদি এরকম একটা মানে মিটিং হয়েছে এবং এখানে ভারতকে আসলে শিখতে হবে। এবং ওই পররাষ্ট্রমন্ত্রী আবার পাকিস্তানে না গিয়ে আফগানিস্তানে চলে গেলেন। এবং প্রথম আলো আরও একটা নিউজ দিয়েছে 22 আগস্ট, পাকিস্তান ও আফগানিস্তানের বন্ধুত্ব জোড়া লাগাতে চীন কতদূর এগোবে। তো এখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার, আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি 12 সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিলেন। গত মে মাসে তারা প্রথমবারের মতো বেজিংয়ে বৈঠক করেছিলেন। তো এইগুলি সমস্ত কিছুই কিন্তু আসলে চীন মানে ভারতকে চাপে রাখার জন্য করতেছে। কারণ আফগানিস্তানে ওই পেহেলগাম এর ব্যাপারটা হওয়ার পরে, পাকিস্তানে যুদ্ধ লাগার পরে কিন্তু ভারত চেষ্টা করতেছিল যে আফগানিস্তান থেকে আবার একটা মানে তাদের মিলিটারি এদেরকে তালেবানদেরকে দিয়ে পাকিস্তানে মাঝে মাঝে কিন্তু পাকিস্তান আফগানিস্তানের মধ্যে মানে ঝগড়াঝাটি মারামারি গোলাগুলিগুলো হয়। রিসেন্টলি আমাদের মোহাম্মদ ফিজ আমি দেখি ট্রাভেল ব্লগ যেগুলো আছে, ভিডিও আছে, এগুলো দেখি। তো সে আফগানিস্তানে ভিজিট করেছিল। তো অনেক তার যেগুলো দেখতেছিলাম যে এমনি হয়তো আতঙ্ক থাকে, বাট ওই রাষ্ট্রটা মানে কাবুল টাবুল উনি কয়েকটা ভিডিও আমি দেখছি যে এক্সট্রাঅর্ডিনারি, মানে একদম ইউরোপের মতো নাকি একটা ফ্লেভার। হ্যাঁ, তো এটা অবশ্যই মানে কানেক্টিভিটি যত বাড়বে আমাদের মাঝখানে আদান প্রদান যত বাড়বে এটা ভালো। তো সার্ক আবারও রিভাইভ করলে হবে কি যে আসলে আঞ্চলিক যেই দেশ এবং জাতি যারা আছে এদের মধ্যে কানেক্টিভিটিটা বাড়বে আর কি। তো আঞ্চলিক যেই পরিসরে ব্যাপারগুলি রাজনীতি ব্যাপারগুলি জড়িত, এবং আমার মনে হয় যে ইসাকদার এখানে আসতেছেন এবং অবশ্যই তাকে বাংলাদেশে যে বিহারি যারা আছেন এদের ওই তারা ভারত থেকে আসলেও ওই তাদের পূর্বপুরুষরা পাকিস্তানি লোকজন ছিল। তো বিহারি যারা আছে জেনেভা ক্যাম্প তাদেরকে অবশ্যই পাকিস্তানকে ফেরত নিতে হবে। এবং পাশাপাশি অন্যান্য যেই ডিসপিউট আছে আমাদের $4.52 বিলিয়ন সেটাও কিন্তু আমরা ফেরত চাই। বাংলাদেশ এগুলি যেন ছাড় না দেয়। এবং অনেকে বলেন যে ইস্ট পাকিস্তান বাংলাদেশ একসময় ছিল, এখন আবার পাকিস্তানের সাথে আমরা মিলে যেতে চাই। আমি মনে করি যে তারা তো আসলে সামরিক রাষ্ট্র এবং এই গণতন্ত্র আসলে তাদের হাতে আমরা টেকসই দেখিনি। তো যার জন্যে ওই এই কনসেপ্টটা তো একদম বোকারা বলে আর কি, বাট তারপরে যদি হয় এটা তো আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এইটা বাংলাদেশই থাকবে। এবং পাকিস্তান যদি বাংলাদেশের সাথে আসে তাহলে পাকিস্তানকে ওয়েস্ট বাংলাদেশ হিসাবে আসতে হবে। তো এটা যদি তারা রাজি থাকে আমরা, এবং অবশ্যই সেন্ট্রাল যেই রাষ্ট্র চালানোর যে যত রকমের মানে সেন্টার সেটা ঢাকাতে হবে এবং বাংলাদেশ বোথ পাকিস্তান এবং বাংলাদেশ চালাবে। তো এটা একটা হইতে পারে যারা বাংলাদেশকে পাকিস্তানের আবারও একটা অংশ বানায় নিতে চায়, মানে ইস্ট পাকিস্তান করে, তাদের একটা জবাব মনে করি। এবং অবশ্যই আপনারা আপনাদের মতামতটা জানাতে পারেন আর কি। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।